গত সরকারের সাথে অতিরিক্ত মাখামাখি বা দলীয় আচরণের জন্য অনেকেই শুরু থেকে মানে অনেকটা ইনেকটিভ হয়ে পড়েছিলেন অথবা সরে পড়েছিলেন। সুতরাং এগুলিকে পুনর্গঠন করে এই রাষ্ট্র পরিচালনা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্যে যে গৌরব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আর পাশাপাশি আপনারা যারা গণমাধ্যমের যে বন্ধুরা আছেন, তারা আগাগোড়াই আমাকে সহযোগিতা করেছেন। আমি উপদেষ্টা হওয়ার আগে আপনাদের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, উপদেষ্টা হওয়ার পরেও চলমান অবস্থায় আমার এখন পর্যন্ত ঘনিষ্ঠতা আছে এবং চলে যাওয়ার পরে আবার থাকবে এই বিশ্বাস আমি রাখি। এখন আপনারা বাই দিস টাইম বোধহয় 2টা কাগজ পেয়েছেন। আমি যে 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, ভূমি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের, এই একটা মোটামুটিভাবে একটা সামারি একটা আছে কী কী ইয়াতে আছে। আমি অতি সংক্ষেপে 2টা মন্ত্রণালয় সম্পর্কে বলছি। একটা প্রথমত ভূমি মন্ত্রণালয়ের যে ইয়াটা আছে, ভূমি মন্ত্রণালয় বর্তমানে মেইন ফোকাস হচ্ছে ডিজিটালাইজেশন। আমাক অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। আমরা এটা পরীক্ষা করে দেখেছি যে এখন আমাদের যে ডিজিটালাইজেশন যেটুকু হয়েছে, এখন আপনি ঘরে বসে আপনি খতিয়ান পেতে পারেন, আপনি নকশা পেতে পারেন, আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারেন, প্লাস নামজারি করতে পারেন। এটাকে আমরা আরও ব্যাপক ভিত্তিক করার জন্য আমরা বিভিন্ন রকম প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পগুলি চলমান আছে এবং এগুলো সাফল্য আমরা দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই বলবেন, এবং এটা বলার মতো কথা আমাদের ক্ষেত্রে বেশি খুব থাকে, যে মানুষজন ভূমি অফিসে সাফার করে, সেই সাফারিংসটা যাতে সিস্টেমের মাধ্যমে ক্রমান্বয়ে দূর হয়ে যায়, তার জন্যে আমরা সক্রিয় আছি। ভূমির ব্যাপার গেল, এখন খাদ্যের ব্যাপার নিয়ে, ভূমির ব্যাপারে এটুকুই আমি বললাম, বাকি কিছু প্রশ্ন থাকলে আপনারা করবেন। খাদ্যের ব্যাপার নিয়ে আপনারা একটা কাগজ দেখেছেন, গত 6 বছরের একটা বিবরণী দিয়েছি, এই বছর সহ আর কি 6 বছরের একটা বিবরণী দিয়েছি। এটা আল্লাহর রহমত, যা আমাদের মজুদ সর্বোচ্চ পর্যায়ে আছে গত 6 বছরের মধ্যে। একটা কথা আমি সবসময় বলতাম যে আমরা যাওয়ার সময় যেটুকু খাদ্য মজুদ থাকার কথা, তার চেয়ে ইনশাল্লাহ বেশি রেখে যাব। আমাদের নিরাপদ খাদ্য মজুদ হচ্ছে 13.5 লাখ টন। আমরা আজকে 22 লাখ টনের ঊর্ধ্বে খাদ্য মজুদ আছে। এটা করতে গিয়ে এটা তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই খাদ্য মজুদ, সরকারের খাদ্য মজুদটা দিয়ে সরকারের যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, ওএমএস, ভিজিএফ, খাদ্যবন্ধ কর্মসূচি থেকে আরম্ভ করে যে কর্মসূচিগুলি আছে, রেশনিং সহ, এগুলি পরিচালনা করা হয়। এখন এখানে সরকারের মজুদটা পর্যাপ্ত থাকার জন্যে এই প্রোগ্রামগুলি চলমান আছে, প্রোগ্রামগুলি ব্যাহত হবে না। এবং এই চেয়ারে যে মন্ত্রী মহোদয় বসবেন 1-2 দিন পরে, যিনি দায়িত্ব নেবেন, তাকে তাৎক্ষণিকভাবে তড়িঘড়ি করে কোনো নিতে হবে না। তিনি ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারবেন পরবর্তী কার্যক্রম কীভাবে অগ্রসর করবেন, কীভাবে ইয়ে করবেন। এখন আমার সহকর্মী 2জন সচিব আছেন এখানে, আপনাদেরও বিভিন্ন প্রশ্ন থাকতে পারে আমাকে নিয়ে, আপনারা দয়া করে করতে পারেন। তবে এর আগে আমি একটা জিনিস বলি, এই কাজগুলি করতে গিয়ে 2 মন্ত্রণালয়ের এবং মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলি আছে, সংস্থা, অধিদপ্তর, কর্পোরেশন থেকে আমার যত কিছু আছে, তার সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের অভূতপূর্ব সমর্থন আমি পেয়েছি এবং তারা শক্তভাবে আমাকে সমর্থন করেছে। আমি কৃতজ্ঞতার সাথে আজকে স্বীকার করছি। তা আমি আশা করছি ভবিষ্যতে তারা কাজ আরও জোরদারভাবে করে এই মন্ত্রণালয় 2টাকে জনসেবার জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে পারবেন।